বরিশাল বিশ্ববিদ্যালয় সেকশনে অফিসার হিসেবে কর্মরত আছি। আর আমি জয়িতা যে পুরস্কার বিভাগীয় পর্যায়ে পেয়েছি, এটা হচ্ছে নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী ক্যাটাগরিতে। আমি এসিডদগ্ধ নারী, অনেক জীবন সংগ্রামের পরে আজকে এখানে আসছি। আমি 1989 সনে আমি অষ্টম শ্রেণীতে পড়ি, তখন আমার বাল্য বিবাহ হয়। 1950 সালে আমার হাজবেন্ড এক সড়ক দুর্ঘটনায় মারা যায়। তখন আমার বড় মেয়ে ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে পড়ে এবং আমার ছোট মেয়ে 3য় শ্রেণীতে পড়ে। আমি পড়ে যাই এক অসহায় সাগরের মাঝ। তারপরে আমি বাবার বাড়ি যাই। আমার হাজবেন্ড দাফন দেওয়ার পরে আমি বাবার বাড়ি চলে যাই। ওখান থেকে আমি বিভিন্ন ঘাত প্রতিকূলতার মাঝ থেকে বিভিন্ন শ্রম দিয়ে আমার মেয়েদেরকে আজকে আমি বিসিএস ক্যাডার হয়েছে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আমি গর্বিত, আমি মনে করি আমি গর্বিত একজন সফল জননী। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আমার বাড়ি বরগুনার তালতলী উপজেলাতে। আমি শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে বরিশাল বিভাগে প্রথম হয়েছি। আমি আসলে জীবনের সংগ্রাম তো অনেক লম্বা হয়, 1 মিনিটে বলে খুব শেষ করা যাবে না। তাও বলবো, যেমন আমার ফ্যামিলিগত প্রবলেমটা আসলে আমি যখন হাই স্কুল জীবন শুরু করি তখন পরিবারের আর্থিক টানাপোড়েন শুরু হয় এবং এক্ষেত্রে অনেকের অনেক সাহায্য রয়েছে, অনেকের হেল্প রয়েছে, আমার নিজের অনেক চেষ্টা রয়েছে, স্কুল কলেজের শিক্ষকদের অনেক অবদান রয়েছে, যাদের প্রেক্ষিতে আজ আমি এখানে এসেছি। স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে যত কাজ আছে সমাজের উন্নয়নের ক্ষেত্রে এবং মানুষের ন্যায় অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যত প্রকার কাজ আছে এই পর্যন্ত করে কিছুটা হলেও ভূমিকা রাখতে পেরেছি সামাজিক উন্নয়নের ক্ষেত্রে। আর এই কাজে আমার কম বেশি অনেক বাধা আসছে, বিপত্তি আসছে, কিন্তু আমি নিজে মনে করি এবং বিশ্বাস করি নিজের যদি কোনো ইচ্ছা থাকে, অদম্য ইচ্ছা থাকে, তাহলে তাকে কেউ হার মানাতে পারে না। সেই প্রেক্ষাপট থেকেই আমার পথ চলা শুরু এবং ইনশাআল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো মানুষের জন্য কাজ করব। মানুষের ভালোবাসা পেয়েছি এবং সামনে আরো পাবো। পুরস্কার গ্রহণ করছেন পারুল বেগম, প্রস্তুত থাকবেন রাজিয়া বেগম, সুমাইয়া, অদম্য নারী। সবাই করতালির মাধ্যমে তাকে সাদর সম্ভাষণ। দয়া করে সামনে বুকের কাছে ধরবেন।